নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কালনায় শুট আউটে মৃত্যু রবীন্দ্রনগরের ভাগনার। ডেঙ্গি মোকাবিলায় পরিদর্শনে এসডিও। এখন আসছে বিস্তারিত খবরে। সোমবার রাতে কালনায় শুট আউটে খুন মিলনশীল ওরফে ভাগনা, বাড়ি চুঁচুড়ার রবীন্দ্রনগরের 20 তারিখে। গতকাল রাতে তার দোকানের মধ্যেই দুষ্কৃতীরা তাকে গুলি করে খুন করে। সোমবার রাতে কালনায় শুট আউটে খুন হওয়া মিলন সিং ওরফে ভাগনার বাড়ি চুঁচুড়ার রবীন্দ্রনগর 20 তারিখে। যদিও বছর দেড়েক ধরে সেখানে থাকতেন না তিনি। ভাগনার স্ত্রী, এক মেয়ে ও ছেলেকে নিয়ে 20 তারিখের কাছেই পশ্চিম পাড়ায় বছর খানেক আগে একটি পাকা বাড়ি কিনে থাকতে শুরু করেন। গতকাল গভীর রাতেই তারা কালনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আজ বাড়ি ছিল ফাঁকা। পশ্চিম পাড়ার বাসিন্দারা বলেন, ভাগনাকে তারা দেখেননি, তবে তার স্ত্রী, ছেলে মেয়ে ভালোই ছিলেন। স্ত্রী আয়ার কাজ করে সংসার চালাতেন। হ্যাঁ, এই তো মেয়েটা উচ্চ মাধ্যমিক দিল, কলেজে হবে। আর ছেলেটা নাই। ও ইয়ে করেনি, ওই ভাগনা আসছে না এখানে? তো বউ কি করতো? বউ আয়ের কাজ করতো। আমি চিনি না। চেনেন না? আমি চিনি না। কিরকম ছিল এমনি বউ, মেয়ে, ছেলেরা? ভালো, ওরা খুবই ভালো। মাটির মানুষ, কাজ বাজ করে খায়। কেউ কারোর সাথে এখানে কেউ বলতে পারবে না কিছু। কিছু শুনেছেন কালকে রাতের ঘটনা? শুনছি তো, ওরা তো সব কিছুই শুনেছি। ওরা নতুন এসেছে আর আমি ওরা চিনি না। ওরে আমাদের এখানে কেউই বলতে পারবে না যে ওরে চেনে, শুধু আমি বলেন না, কেন আমাদের এখানে নতুন এসেছে বছরখানেক ধরে না? হ্যাঁ। এই বাড়িটা কিনে যাবে? হ্যাঁ, বাড়িতে। কালকে কি হয়েছে কিছু শুনলেন? বউ বললো কিছু? বউর সাথে দেখা হয়নি আমাদের দাদা। আমি ঘুমাচ্ছিলাম, আমি শুনছি সকালবেলায়। কি শুনলেন? ওই ওর নিয়ে এইরকম শুনলাম গুলি চলেছে। লাশ কবে এসেছিল বাড়িতে? বাড়িতে আসেই না, এখানে কোনোদিন দেখেনি। ও আসেনি। 20 তারিখ এলাকা ও পুলিশ সূত্রে খবর, অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিল ভাগনা। আগে শ্রীঘরেও ছিল। বছর দেড়েক ধরে সে কালনা স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মের নিচে ফল বিক্রি করত। গতকাল রাতে দোকানে বসে খাওয়ার সময় তাকে দুষ্কৃতীরা গুলি করে খুন করে। হ্যাঁ, কালকে কি শুনলেন? শুনি না শোনা, আমি ভোরবেলা আমরা জানি, এইটুকু জানি। ভোরবেলা কি শুনলেন? ভোরবেলা মেয়ে ফোন করে বলছে যে পিসি, আমার মেয়েকে পিসি ডাকে তো, আমি মামি, ওটা যে দিদি, আর তা ওর মেয়ে বলছে, পিসি বাবাকে মেরে ফেলছি গুলি করে। তখন ওর মা, ওরা তখন চলে গেছে। তখন আমার জামাই আমাকে 3টার সময় ডাক দিল, মা মিলন দাদাকে মেরে ফেলেছে। তা কী করবে, ওর মাকে নিয়ে ওই বাড়ি গেল। ওই বাড়ি নিয়ে তার ছেলেকে পাশে বাড়ি রেখে তারপর ওর মা, ওরা চলে আসলো। মিলনের মা? মিলনের মা চলে আসে। আমার মেয়ে জামাইকে চলে বেঁচে দেখে আসে নাকি, তো ওর বউ মেয়ে রাত 1টার সময় চলে গেছে। আচ্ছা, বউ আর মেয়ে? হ্যাঁ, বউ আর মেয়ে। মেয়ে কত বড়? মেয়ের বয়স 19 বছর। আচ্ছা, ও চলে গেছে রাত্রে। ওখানে কি কালনাতে কি ব্যবসা করতো বলে তো শুনিতে, ছাড়া আমরা কিছু জানি। আচ্ছা, আমরা না জানবো কি করে? আমি থাকি এইখানে, আমি ওর মনে থাকে, ওর মনে থাকে, জানি না। আচ্ছা, ওরা ওদের মতন থাকে। ফোন করে কোথায় থাকতো? বাপের বাড়ি? না, ওইখানে বাড়ি আছে, ওই টোটনের বাড়ি ওইখানে থাকে। ওটাও কি মিলনেরই বাড়ি? জানি স্যার, জানি। আর মিলনের অ্যাকচুয়াল বাড়ি এইটা? এখানে কে কে থাকে? এইখানে মা একা থাকে। শুধু মা থাকে? মা থাকে। ওই মাকে নিয়ে আমার মেয়ে জামাই নিয়ে চলে গেছে। আচ্ছা, মেয়ে জামাই নিয়ে চলে গেছে। কি করতো কিছু জানেন না? আমরা কিছু জানি স্যার। আচ্ছা, আমার ওই যে আমার ব্যবসা, আমি এই ব্যবসা নিয়ে দেবো, আমি কাটি বেশি খাই। এ বাড়িতে মার কাছে আসতো মিলন? না, মার কাছেও আসতো। মার কাছেও আসতো না? না। আপনি লাস্ট কবে দেখেছেন মিলনকে? আমি দেখেছি কোন জন্ম, এখন ঠিক নেই।
কবে যে দেখি ঠিক নেই। আমি তো থাকি না, আমি দেখেন ভোরবেলা উঠে খাই দিই, কারণ এই যে নিশ্চিন্তার মনে সব আমি 10 বাড়ি না পাড়াতেও কি ঘোরাফেরা করতে দেয়? না পাড়ায় ঘোরে, পাড়ায় থাকতো, ওইখানেই থাকতো। ওখানেই থাকতো। কতদিন ধরে ওখানে থাকতো জানি না, এখানে এর মধ্যে দেখেনি আপনি? না এই বললাম দেখি না, জানলে কি করে দেখবো বলো? রাষ্ট্রকে কবে দেখেছিলেন? আমি দেখিনি, আজকে অনেক বছর ধরে দেখি না, প্রায় 2 বছর। ওই যে সেই ধরে নিয়ে যাওয়ার থেকে তো দেখাই হয়। কারা ধরে নিয়ে গেছিল? পুলিশে ধরে নিয়ে গেছে। কি কারণে? আমি যাই না, স্যার অত কিছু নিয়ে যাই না আমরা কি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বেআইনি মদের বিরুদ্ধে অভিযান বলাগড় থানার, গ্রেপ্তার 2। আসাম রোডে প্রতিনিয়ত দুর্ঘটনা এড়াতে এইরূপ অভিযান চলবে, পুলিশ সূত্রে খবর। বেআইনি মদের বিরুদ্ধে অভিযান বলাগড় থানার, গ্রেপ্তার 2। সোমবার রাতে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালালো হুগলি গ্রামীণ জেলা পুলিশের আওতাধীন বলাগড় থানা। দীর্ঘদিন ধরেই জিরাট এলাকার অসম রোডের ধারে একটি ধাবাতে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগ আসছিল। বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজকিরণ মুখার্জির নির্দেশে পুলিশ ওই ধাবায় গিয়ে অভিযান চালায়। হাতে নাতে পাকড়াও হয় মদ বিক্রেতা সহ হোটেলে মজুদ বেশ কিছু মদের বোতল। ঘটনায় 2 জনকে গ্রেফতার করেও তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গ্রেফতার হওয়া 2 জনকে চুঁচুড়া কোর্টে চালান করে পুলিশ। প্রসঙ্গত অসম রোড সম্প্রসারণ হওয়ায় প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান চলবে বলে বলাগড় থানার পুলিশ সূত্রে জানা যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পৌর এলাকাগুলিতে পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য বিষয়ক পরিষেবা ত্বরান্বিত করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হলো পৌরসভা কক্ষে। পৌরসভা পাচ্ছে না, আপনাদের তরফ থেকে এই যোগাযোগটা আসছে বছরের নিচে, তারা জানে না কোথায় কোন দিন কিভাবে যারা ইউজার কালেক্টর রয়েছে, আপনারা জানেনই পুরো দোকান তাদের করার কথা, ততগুলো দোকান তারা করছে কিনা, তারা ভোটে না গিয়ে সেই মানে এই কথাটা বলছি। আজকে হুগলি জেলা নির্বাচনী স্বাস্থ্য দপ্তরের 2খানা মিটিং আছে। একটা 12টা থেকে আমরা যে মিটিংটা শুরু করছি। এই মিটিংটা হচ্ছে আমাদের যে দোকানে দোকানে ইউজার ফি কালেক্ট হয়, সেই কালেক্টটা যাতে ঠিকভাবে হয় এবং যারা আমাদের ওয়ার্ড সহায়িকা আছে, যারা বাড়ি বাড়ি ঘুরে এবং বিভিন্ন রাস্তাঘাটে ঘুরে তারা বিভিন্ন রকম ছবি তুলে নিয়ে আসে, কোথায় ময়লা আছে কি না, বা কোথায় জল জমে আছে কি না, কোথায় বিভিন্ন রকম স্ক্র্যাপ পড়ে আছে কি না, এবং কোনো বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে কি না, সর্দি কাশি জ্বর ইত্যাদি, এসবগুলো এই ওয়ার্ড সহায়িকারা যে প্রতিটা বাড়ি নক করে তাদেরকে জিজ্ঞাসা করে এবং কোন দোকানদারকে জিজ্ঞাসা করে, কমিউনিটি টয়লেটগুলো তারা ঠিকঠাক চলছে কিনা সেগুলো জিজ্ঞেস করে এবং সর্বোপরি তার মানে সেই ছবিগুলো ওরা তুলে যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়, সেখানে আমাদের ইউজার ফি কালেক্টর তারাও যদি তাদের সঙ্গে একটা সম্মান আছে, সেইটুকু জায়গা ফাঁকা আছে, যেটুকু জায়গা সেটুকু আজকে সেই ব্যাপারটা নিয়ে আমরা মিটিংয়ে বসেছি। মূলত কি সবই কি এই ডেঙ্গুকে সবই ডেঙ্গুকে কেন্দ্র করে এবং আমরা যে কোনো রোগকে কেন্দ্র করে। স্বাস্থ্য মানেই হচ্ছে পরিষেবা দেওয়া, তো আমরা হুগলি মিউনিসিপালিটি যাতে আমরা ভালোভাবে পরিষেবাটা দিতে পারি, সেই জন্য চারিদিক থেকে আমরা আর কি একটাকে ক্যাপচার করতে চাইছি। নির্বাচনের প্রচার চলাকালীন নরেন্দ্র মোদীর সভায় নরেন্দ্র মোদী এবং তার মায়ের ছবি এঁকে মোদীজিকে উপহার স্বরূপ দিয়েছিলেন চন্দননগরের দীপতনু মুখার্জি। প্রধানমন্ত্রীর কথা মতো প্রধানমন্ত্রীর চিঠি এসে পৌঁছল দীপতনুর কাছে। খুশি সমগ্র পরিবার। বলছি, ভারতের প্রধানমন্ত্রী যখন চুঁচুড়ায় এসেছিলেন সভা করতে, তো আমার ছেলে ওনার মানে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন, এই ছবিটা নিজের হাতে এঁকেছিল এবং মানে সেটাকে মাতিয়ে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন। এবং প্রধানমন্ত্রী সেই ছবিটা যখন ও হাতে করে তুলে ধরে দাঁড়িয়েছিল, তখন প্রধানমন্ত্রী খুব প্লিজড হয়েছিলেন এবং মানে খুব সুনজরে ওকে দেখেছিলেন এবং বলেছিলেন যে ভাই তোমার হাতটা মানে ভেরিয়ে মানে ব্যথা হবে, তুমি ওটা দিয়ে দাও, আমার অ্যাড্রেসটা দেবে, আমি লেটার পাঠাবো। তো উনি লেটার পাঠিয়েছেন, আমার ছেলেকে খুব সুনজরে দেখেছেন, এটা আমার মা হিসেবে খুবই গর্বের বিষয়। এবং ভারতের মানে মাননীয় প্রধানমন্ত্রীকে আমার সশ্রদ্ধ প্রণাম, মানে আমি 1000 কোটি ওনাকে প্রণাম করছি যে আমার ছেলেকে লেটারটা দেওয়ার জন্য। আমি মা হিসেবে খুবই গর্বিত। এশিয়ান যোগাসন 2024-এ দুবাই থেকে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ফিরল সিঙ্গুরের মেয়ে নেহা বাগ। উচ্ছ্বাসে ভাসল সমগ্র এলাকা।
দুবাই থেকে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ফিরল সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রামের মেয়ে নেহা বাগ। ট্রফির পাশাপাশি 4টি বিভাগে সোনা অর্জন করেছে সে। আজ সকালে দুবাই থেকে ফিরতেই গ্রামবাসীরা মালা পরিয়ে তাকে সংবর্ধনা দেন। বাদ যায়নি খুদেরাও। এরপর সিঙ্গুরের কামারকুণ্ডু রেল স্টেশন থেকে জাতীয় পতাকা নিয়ে ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রা সহকারে গ্রামের বাড়িতে ফেরে সে। গ্রামের মেয়ের এই সাফল্যে খুশি 8 থেকে 80। ইরাক, ইরান, ভিয়েতনাম, হংকং, মালয়েশিয়া সহ 10টি দেশ থার্ড এশিয়ান যোগাসন স্পোর্টস কাপ 2024-এ অংশগ্রহণ করেছিল। ভারতের বিভিন্ন রাজ্য থেকে 23 জন প্রতিযোগী অংশ নেয়। এর আগে 2022 সালে নেহা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপে 2টি বিভাগে সোনা ও 2টি বিভাগে রূপা পেয়েছিল। 2023 সালে ভারতের হরিয়ানাতে থার্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় 4টে সোনা ও ফার্স্ট রানার আপ হয়েছিল। সেই বছরই ব্যাংককে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স টুর্নামেন্টে 3টে সোনা ও 2টো রূপাও পেয়েছিল। এরপর 2024 সালে দুবাইয়ে এই সাফল্য। নেহার আগামী দিনে লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ঝুলিতে সোনার পদক। ট্রফি পেয়ে খুবই ভালো লাগছে। প্রথমে আমি আমার স্যারকে ধন্যবাদ জানাতে চাই, যিনি আমাকে তৈরি করেছেন, আমার গুরু গৌরাঙ্গ সরকার স্যার, এবং আমার ইনস্টিটিউট যোগায়রা, যেখান থেকে আমি উঠেছি। প্রথমে তাদেরই আমি ধন্যবাদ জানাতে চাই। তারপরে আমার পরিবারের সবাই, মা বাবা, আমার স্কুলের স্যার, পড়ার স্যার, কাকিমারা, সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। তোমার এই খেলাধুলার পিছনে কে বেশি তোমাকে সাহায্য করেছে, মানে পরিবারে আমার কাকা, মা, তারপর বাবা। মানে কাকা আমার সবার আগে সাহায্য করেছে যোগাসনে ভর্তি শুরু করা থেকে। তারপরে সেটাকে আমার মা পুরো এখন নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে যখন এখানে খেলা আছে আমার সেই জায়গায় তো হচ্ছেই। তারপর তো আমার স্যার তো আছেনই। হ্যাঁ, আমার 4টে ইভেন্ট ছিল। ট্রেডিশনালে আমি গোল্ড পেয়েছি, আর্টিস্টিক সোলোতে গোল্ড পেয়েছি, রিদমিক পেয়ার, আর্টিস্টিক পেয়ার, এই 4টে ইভেন্টেই আমি গোল্ড পেয়েছি। মেয়ের সাফল্যের পিছনে নেহার মায়ের অবদান অতুলনীয়। আমার খুব ভালো লাগছে, আমি ভাষায় বলে প্রকাশ করতে পারছি না। প্রথমত আমার স্যারকে অনেক থ্যাংক ইউ, কেননা ওনার জন্যই আজকে এই জায়গায় যেতে পেরেছে। ওনার চেষ্টায় আর ওরও চেষ্টা ছিল, খুবই ভালো লাগছে সব মিলিয়ে। ও যেভাবে পরিশ্রম করে উঠছে, আগামী দিনে ওর স্বপ্ন আছে, কতটা সার্থক করতে পারবে? ও যতটা স্বপ্ন দেখছে, আমি ওর পিছনে আছি, সাথে আছি, ও যেন সেই স্বপ্নটা সত্যি করতে পারে। ওর স্যারও যেন পাশে থেকে স্বপ্নটা সত্যি করিয়ে দেয়, এটাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে ডেঙ্গি মোকাবিলায় পরিদর্শনে এসডিও। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274-275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland.
a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। ডেঙ্গি মোকাবিলায় বদ্ধপরিকর হুগলি চুঁচুড়া পৌরসভা। আজ পৌর প্রতিনিধিদের নিয়ে এলাকা পরিদর্শন করেন সদর মহকুমার শাসক স্মিতা সান্যাল শুক্লা। হুগলি চুঁচুড়া পুরো এলাকায় 4 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। 17, 18, 19 ও 30 নম্বর ওয়ার্ডের ওই 4 জন বাসিন্দা রয়েছেন। তারা সকলেই বাড়িতে থাকলেও আত্মতুষ্টিতে না ভুগে হুগলি চুঁচুড়া পুরসভা ইতিমধ্যেই ওই 4টি ওয়ার্ডকে হটস্পট জোন হিসাবে ঘোষণা করেছেন। আজ 19 নম্বর ওয়ার্ডের আমরাতলা গলি সংলগ্ন এলাকা পরিদর্শন করবেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। সঙ্গে ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী, স্থানীয় কাউন্সিলর সঞ্জিতা ধর সহ অন্যান্যরা। মহকুমা শাসক 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। কোথাও জল জমছে কিনা সে বিষয়েও খোঁজ খবর নেন। ডেঙ্গি মোকাবিলায় বদ্ধকর হুগলি চুঁচুড়া পুরসভা, জানান জয়দেব বাবু। আমাদের এর আগের দিন যে মিটিংটা আজকে ম্যাডাম আমাদের হুগলি পৌরসভা মিটিং রুমে যে করলেন, মিটিংটা মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ মতো সমস্ত পৌরসভাতেই হচ্ছে, সেমনি আমাদের হুগলি মিউনিসিপ্যালিটিতে হয়েছে। তারই যে 4টে হটস্পট জায়গা আমাদের 30টা ওয়ার্ডের মধ্যে বেরিয়েছে, তার মধ্যে হচ্ছে 17, 18, 19 এবং 30। তার মধ্যে আজকে এসডিও ম্যাডাম সকালবেলায় সারপ্রাইজ ভিজিট করলেন
19 নম্বর ওয়ার্ডে, বিশেষ করে যে সরকারি আবাসন রয়েছে আমরাতলা গলিতে, সেই জায়গাটা সার্কেলটা, সেখানে আজকে ভিজিট করলাম এবং সরকারি ওখানকার আবাসনের লোকদেরও কিছু বক্তব্য ছিল। ওদের পুরোপুরি বক্তব্যটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যেমন ছিল তেমনিটা ওদের আবাসনের নিজস্ব ব্যাপার ছিল। ওটা আমাদের চ্যাপ্টার নয়, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার চ্যাপ্টারটা ছিল। সেই নিয়ে উনি ঘুরে ঘুরে দেখলেন সমস্ত কিছু, দেখে উনি তার উপর যে প্রথম মহলে যে অফিসার আছে তার সঙ্গে কথা বললেন এবং উনি বললেন যে আপনারা আপনাদের কাজ ঠিকমতো করুন, বাকিটা উনি দেখছেন। আগের দিন ম্যাডাম তৎপরতার সাথে মিউনিসিপ্যালিটিতে মিটিং করেছিল। গত বছর আমার ওয়ার্ডে বেশ কিছু মানে যা বিগত কোনো বছর হয়নি, বেশ কিছু লোকের ডেঙ্গু ধরা পড়ে। মূল কেন্দ্র ছিল এই গভর্নমেন্ট হাউজিং কমপ্লেক্স। তার জন্য এসডিএম ম্যাডাম ভিজিট করেছেন। আমাদের পৌরসভার লেবাররা তো পরিষ্কার করে, গভর্নমেন্টের যারা হাউসকিপিং স্টাফ আছে তাদের একটু কাজের খামতি ছিল। ম্যাডাম সেটা ফোন করেছেন এবং বলেছেন দেখবেন, আশা করি সমস্যা মিটে যাবে। এবারে আশা করছি আমার 19 নম্বর ওয়ার্ডে যাতে কারোর ঈশ্বরের কাছে প্রার্থনাও করি কোনো লোকের যেন ডেঙ্গু না হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া মল্লিক কাসিম হাটের অজন্তা নার্সিংহোমে ভাব গম্ভীর পরিবেশে পালিত হল চিকিৎসক দিবস। বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানান ডাক্তারবাবু সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী। ভগবান আমাদের ঈশ্বর ডক্টর বিধানচন্দ্র রায় এর জন্মদিন। উনি আজকে আমাদের সমগ্র রাজ্যের কাছে নয়, সারা দেশের কাছে উনি একটা ভগবান। সারা দেশে যদি এরকম একজন ভগবানকে খুঁজে কেউ আমরা পাবো না। তাই ওনার আজকের জন্মদিনকে আমরা ছোট্ট করে একটু পালিত করছি আমাদের ডক্টরবাবু সিস্টারদের নিয়ে একটু ট্রিট করে। আজ আমাদের মাঝখানে ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি একজন স্বনামধন্য ডাক্তার এবং শুধু ডাক্তার বলেই নয়, সাধারণ মানুষের কাছে তিনি আজ ভগবান। তো এই মানুষটা আজ আমাদের সাথে নেই, কিন্তু রয়ে গেছে তার এই যে কার্যকলাপ বলুন, এই যে তার স্মৃতি, তার এই যে আমাদের প্রতি অবদান, চিকিৎসা ক্ষেত্রে তার এই যে ব্যাপক সাফল্য, এটা অবশ্যই অনস্বীকার্য। তো আজ 1 জুলাই আমরা ডক্টর বিধানচন্দ্র রায়ের এই জন্মদিনকে আমরা সেলিব্রেট করছি এবং আশা করব যে কোনো ডক্টর তিনি যেই হন না কেন, যদি বিন্দুমাত্র ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো তার মধ্যে একটু গুণ থাকে, তার মতো একটু মানবিকতা থাকে, তাহলে হয়তো কোনো রোগীকে বিনা চিকিৎসায় আজকে মারা যেতে হবে না, বা আজকে স্বাস্থ্য ব্যবস্থা এই বর্তমান সিচুয়েশনের মতো হবে না। তো ভগবান তো আমরা সবসময় পাই না, কিন্তু একটা সময়ে মানুষ পেয়েছেন ডক্টর বিধানচন্দ্র রায়কে এবং আমরা খুবই গর্বিত যে আমাদের দেশে এমন একজন ডাক্তার যিনি জন্মগ্রহণ করেছেন, যিনি পুরো দেশের আজকে গর্ব। নবকলেবরে পথ চলা শুরু হুগলির মিডল্যান্ড নার্সিংহোমের শুভ উদ্বোধন করলেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের ব্রহ্মচারী মুরাল ভাই। ছিলেন বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান অমিত রায় সহ বিশিষ্টজনেরা। নতুন করে পথ চলা শুরু করলো হুগলি মিডল্যান্ড নার্সিংহোম। সোমবার চুঁচুড়া বিশালাক্ষিতলায় যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চুঁচুড়ার পুরপ্রধান অমিত রায়, ডাক্তার মানস ঘোষ, ডিরেক্টর মৈনাক দত্ত, দেবাশিস নাগ, প্রতিমা মুখার্জি সহ অন্যান্যরা। ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এদিন হাসপাতাল উদ্বোধনের পাশাপাশি চিকিৎসক দিবস উপলক্ষে চিকিৎসকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় হাসপাতালের পক্ষ থেকে। আজকে নতুন করে আমরা এখানে আনুষ্ঠানিক উদ্বোধন করলাম। যেহেতু এই নার্সিংহোমটা আমরা এখানে আইসিইউ, এইচডিইউ, ডায়ালিসিস সব রকম পরিষেবা নতুন করে চালু করেছি এবং আগামী দিনে বাচ্চাদের জন্য পিকু বা এনআইসিইউ আমরা চালু করতে চলেছি। সেগুলোর উপলক্ষেই আজকে একটা আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। বেলুড় মঠ আদ্যাপীঠের মহারাজ শ্রী মুরাল ভাই সেই উদ্বোধনটা করবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রিষড়া পৌরসভার মাতৃসদন এবং হুগলির কোন্নগরের মা শারদা হাসপাতালে পালিত হল চিকিৎসক দিবস। অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসকদের সম্মাননা জ্ঞাপন করা হয়। ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি ছিলেন আমাদের প্রথম চিফ মিনিস্টার এবং একজন প্রথিতযশা ডাক্তারবাবু, যিনি প্রায় শ্রেষ্ঠ ডাক্তারবাবু প্রায় বলা যায়, ধন্বন্তরীর সাথে তাকে তুলনা করা হয়।
তুলনা করা হয়। একাধারে চিকিৎসা জগৎ এবং তার সাথে তার যে রাজনৈতিক কার্যক্রম কাণ্ড তার মধ্যে আমরা বলতে পারি বিধাননগর তিনি সৃষ্টি করেছেন, কল্যাণী তিনি সৃষ্টি করেছেন থেকে শুরু করে মানে আমাদের পশ্চিমবঙ্গকে উনি নতুন ভাবে সাজিয়েছেন। কামরূপ কামাখ্যায় অম্বুবাচী উপলক্ষে মহতী নারায়ণ সেবা অনুষ্ঠিত হয়ে গেল। রানাঘাট এবং চুঁচুড়ার ভক্তগণের উদ্যোগে উপলক্ষে অনুষ্ঠিত হয় বস্ত্রদান উৎসব। কামরূপ কামাখ্যার ভক্তগণ সারা পৃথিবী জুড়ে, পশ্চিমবঙ্গের রানাঘাট ও চুঁচুড়ার ভক্তগণের উদ্যোগেই অম্বুবাচী উপলক্ষে অসমের কামরূপ কামাখ্যায় মন্দির চত্বরে মহতী নরনারায়ণ সেবা ও বস্ত্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল। 23 ও 25 জুন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রানাঘাট ও চুঁচুড়ার বহু ভক্তগণ সেখানে উপস্থিত হয়েছিলেন। সহযোগিতায় ছিল স্থানীয় রেস্ট ক্যাম্প কালীবাড়ি কামাখ্যা। কয়েক হাজার মানুষকে বসিয়ে সেবা করা হয়। পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া বহু মানুষকে বস্ত্রদানও করা হয়। এ বিষয়ে ভক্তগণের পক্ষ থেকে জানানো হয়, বাস স্ট্যান্ড থেকে আমাদের এখানে শুকনো চিড়ে, কলা, আম, বাতাসা এবং বিস্কুট দেওয়া হতো। তা সত্ত্বেও আমরা এখান থেকে অম্বুবাচী উপলক্ষে আমরা আসামে কামরূপ কামাখ্যায় আমরা এই নরনারায়ণ সেবাটা করি এবং যত 1200-1400 লোককে আমরা সেবা করাই। আর আমাদের ওখানে বস্ত্র দান করি। হ্যাঁ, আমাদের রেস্ট ক্যাম্প কালীবাড়ির উদ্যোগে এই পরিচালনাটা আমরা করি এবং চুঁচুড়া বাস স্ট্যান্ডের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কালনায় শুট আউটে মৃত্যু রবীন্দ্রনগরের ভাগনার। ডেঙ্গি মোকাবিলায় পরিদর্শনে এসডিও। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।